আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। মা টেলিভিশনের মাধ্যমে দূরীয় কাছে সক্রিয় দর্শকবৃন্দ সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। মা টেলিভিশনের কর্ণধার শাহজাহানকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রায়ই আমি মা টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে অনেকগুলো তথ্য জানিয়ে রাখি। আজকে একটা বিষয় নিয়ে আমরা একটা মিশ্র বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের প্যালেস্টাইনদের উপর যে নির্মমতা, ইসরায়েল এবং তার দোসর আমেরিকা রাষ্ট্র কর্তৃক যেভাবে নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে, লেবাননের ইসমাইল হানিয়া এবং অন্য তাদেরকে হত্যা এবং আবারও 100 জনের মতো নিহত করছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সমগ্র মুসলিম উম্মাহ আপনারা যেন প্যালেস্টাইনের পাশে দাঁড়ান এবং এটার প্রতিবাদ করেন। ইসরায়েল রাষ্ট্র একটা দস্যু রাষ্ট্র, যে রাষ্ট্রটা যে প্যালেস্টাইনিদের নিজস্ব ভূমি দখল করে আজ তাদেরকে বিতাড়িত করার অপচেষ্টা লিপ্ত। এবং পাশাপাশি ভারতের একজন মন্ত্রী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটা কটূক্তি করেছে, যে কারণে ভারতবর্ষ সহ সমগ্র বাংলাদেশের জনগণ বিভিন্নভাবে একটা প্রতিক্রিয়া জানাচ্ছে। আমি একজন মুসলমান হিসেবে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের কোনো ধরনের কাজ করলে ভারত সরকার প্রতি আমরা বাংলাদেশ পুরা বিশ্বের মুসলমানরা আমরা অবশ্যই এর সমুচিত জবাব দেব। আমি আবার বলছি, আমরা এক রাষ্ট্রে আর এক রাষ্ট্রের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি, এক অন্যের প্রতি ভালোবাসা, অন্যান্য কিছু বিনিময় করি। কখনো ধর্মের উপর কারো আঘাত আনলে আমরা মুসলমানরা ঘরে বসে থাকবো না। আমাদের জীবন আমাদের রক্তের বিনিময় হইলেও আমরা অবশ্যই এর প্রতিবাদ করব, প্রতিহত করব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যেটা বলছিলাম যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেটা আমরা আশা করছিলাম সেরকম হচ্ছে না, কিছু আপ অ্যান্ড ডাউন হচ্ছে। কোনো ক্ষেত্রে কোনো আইটেম দাম বাড়ছে, কোনো ক্ষেত্রে এটা আবার সামান্য কমলে কিছুদিন পরে আবার এটা বেড়ে গেছে। তো এই বিষয়টি নিয়ে মাননীয় বাণিজ্য মন্ত্রী সুদৃষ্টি কামনা করছি, বাণিজ্য উপদেষ্টা, এবং অন্য বিষয় হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত নিষ্ক্রিয়তা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিকরা প্রায় টহল দিচ্ছে এবং প্রত্যেকটা স্পর্শকাতর ব্যাপার তারা এগুলা ট্যাকল দেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, ধন্যবাদ জানাই সেনাবাহিনী প্রধানকে, এবং যারা অক্লান্ত পরিশ্রম করে দেশকে তারা একটা সুশৃঙ্খল হিসাবে তারা চেষ্টা করছে। 1-2টা দুর্ঘটনা ঘটবেই, যেটা আমরা অনেক বিগত সরকার আমলে তো প্রতিনিয়তই ঘটছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় কোনো না কোনো ইস্যু নিয়ে এই অন্তর্বর্তী সরকারে আপনার কোনো না কোনোভাবে একটা জাতকলা পালাবার চেষ্টা করছে। এখন চাকরিতে বয়সের বিষয় একটা নিয়ে প্রায়ই দেখা যাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবনে তারা সামনে তারা অবস্থান ধর্মঘট করছে। এতে পুলিশের সাথে প্রায় দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। একটার পর একটা ইস্যু, এই ইস্যুগুলো কোথায় ছিল বিগত 15 বছরে? আপনারা কোথায় ছিলেন? যাদের বিভিন্ন দাবি দেওয়া আছে তারা তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 6টা কমিশন করছে, প্রত্যেকটা কমিশনেই তারা কাজ করে যাচ্ছে আন্তরিকভাবে, এবং কোর্ট কাছারি সহ প্রত্যেকটা ব্যাপার, আইন সংস্কার, পুলিশ সংস্কার, প্রত্যেক ব্যাপার সংস্কার তারা হাত দিয়েছে। তাদেরকে সময় দিতে হবে এবং এই দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সচেতন নাগরিক যারা আছে তারা সর্বোপরি সর্বাত্মক গভর্নমেন্টকে সহযোগিতা করতে হবে। উস্কানিমূলক বক্তব্য থেকে আমরা সবাই বিরত থাকতে হবে। আমাদের ধৈর্য সহনশীলতার মাধ্যমে একটা রাষ্ট্রীয় কাঠামো যেমন গণতন্ত্র চর্চা আমরা করতে হবে, এবং নির্বাচনের পূর্বে নির্বাচন যাতে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন
এবং পরিবেশ পরিস্থিতির উপর সরকার এটাকে অবকাঠামো অথবা পারিপার্শ্বিকতা বিবেচনা নিয়ে কমিশন গঠন করে এটাকে সাজানোর চেষ্টা করতেছে এবং এটা কোন আইনের বিষয় আছে। নির্বাচন কমিশন দুঃখিত নিরপেক্ষ ভাবলে হবে না, নির্বাচন কমিশনকে কিছু আইনের তাদের উপর ক্ষমতা অর্পণ করা যেতে পারে, কেউ যাতে তাদেরকে ইন্ডিয়া করতে না পারে সেই ধরনের একটা আইন এটা প্রণয়ন করতে হবে, আইনকে সংস্কার করতে হবে। নির্বাচন কমিশন যতই ভালো থাক না কেন তাদের উপর যদি গভর্নমেন্টের একটা প্রেশার থাকে তাহলে নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সংস্কারের সাথে সাথে আইনেও তাদের মধ্যে একটা শক্তিশালী ভূমিকা রাখার একটা বিষয় থাকতে হবে, যাতে সরকার যখন তখন নির্বাচন কমিশনকে তাদের মতো করে চলতে না পারে। প্রিয় বন্ধুগণ, আমরা হতবাক হয়ে যাই, সমবায় ব্যাংকের 12,000 বড়ি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। এর আগে বাংলাদেশ ব্যাংক থেকে চলে যাচ্ছে সোনা তামা হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয় গভীরভাবে বিবেচনায় নিয়ে আমরা যদি বাংলাদেশ ব্যাংক সহ অন্য ব্যাংকার যারা আছেন তারাকে যদি সরকারি কর্মকর্তা আসেন তারাকে হলফনামার যে সমস্ত বিধিবিধান আছে এগুলো মেনে না চলেন তাহলে কঠিন হয়ে যাবে। তো আমি একটা বিষয়ে না বললে না হয়, সেটা হচ্ছে বর্তমান যেভাবে মামলা মোকদ্দমা হচ্ছে, মামলাটা হচ্ছে যে এখন মামলা করতে পারি, অবশ্যই আমরা এটাকে সাপোর্ট করি মানবাধিকার কর্মী হিসাবে। মামলা এমনভাবে হচ্ছে যে প্রকৃত অবস্থায় যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের শেষ মাথা যারা শরিক হয়েছে, যারা বিভিন্নভাবে সরকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা হয়ে যারা বিএনপি এবং জামাত সহ অন্যান্য যারা সরকার বিরোধী আন্দোলনে যারা সবসময় সোচ্চার ছিল, তাদের সাথে যারা কাঁধে কাঁধ মিলে কাজ করতেছে তাদেরই অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে মামলা করে হয়রানি করা হচ্ছে। এতে বিরত থাকতে হবে। বিভিন্নভাবে উস্কানি দেওয়া হচ্ছে এবং বিএনপির কিছু কিছু লোক বিএনপির ক্ষতি করছে, বিএনপির নাম মাঙ্গিয়ে তারা বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে, বিভিন্নভাবে ফেসবুকের উল্টাপাল্টা বক্তব্য দিয়ে একটা রাজনীতি সর্ববৃহৎ রাজনীতি বর্তমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল জাতীয় বিএনপি জাতীয়বাদী দল, সেই দলকে কিছু সংখ্যক সমর্থক অথবা কিছু কর্মী এরা নিজেরা অনেক বড় মনে করে সাধারণ নাগরিককে হয়রানি করার চেষ্টা করতেছে। আমি তাদেরকে বলবো যে এই সমস্ত যারা কর্মী আছেন অথবা আগাছা আছেন, যারা নিজেকে বিএনপির একনিষ্ঠ কর্মী মনে করে হেয় প্রতিপন্ন করতেছেন, প্রকৃত অবস্থায় আপনারা বিএনপির ক্ষতি চান। তা না হলে সামনে নির্বাচন, জনগণকে ভিন্নভাবে মত দেওয়ার জন্য আপনার বিভিন্নভাবে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। বিএনপি বর্তমান বাংলাদেশ একটা শক্তিশালী একটা দল। দীর্ঘদিন তারা নির্যাতন, কারাবরণ, খুন গুণের তারা এতটুকু ক্ষতিগ্রস্ত হয়ে আজ তারা মাঠে আছে এবং নির্বাচনরত তারা সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে একটা রাষ্ট্রীয় ক্ষমতায় তারা যেতে চায়, কোনো ক্রমে জোর করে যেতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে কিছু উচ্ছৃঙ্খল লোক বিএনপি পরিচয় দিয়ে কাজ করতে আমার মনে হয় বিএনপি তথা বর্তমান সরকার এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে কোনো ক্রমেই কাউকে হুমকি দামকি ফেসবুকে উল্টাপাল্টা কথা না বলে হেয় প্রতিপন্ন কাউকে না করে। সেক্ষেত্রে আমি প্রত্যেকটা জেলা উপজেলা বিভিন্ন যারা বিএনপিকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, এখন ভালো ভালো বিএনপি কর্মী আছেন, নেতা কর্মী আছেন, তারা যেন এগুলা পরিহার করে চলেন এবং কিছু সংখ্যক যারা ক্ষতি কাজ করার চেষ্টা করছে তাদেরকে যেন দল থেকে বিতাড়িত করে, তাদেরকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেয়। সর্বোপরি আমাদের প্রধান উপদেষ্টা জাতীয় সংঘের চমৎকার ভাষণ দিয়েছেন, আমরা তো স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বহির্বিশ্বে এবং নোবেল বিজয়ী তথা রাষ্ট্রপ্রধান হিসাবে সুপরিচিত লাভ করছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেছেন। সেই যে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশ পরিবার থেকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি। আমরা চাই
সমগ্র বিশ্বের মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে থাকুক, আমরা দোয়া করি। যারা আগ্রাসন চালিয়ে যাচ্ছে, ইসরায়েল লেবানন তথা প্যালেস্টাইনদের উপর নির্মম অত্যাচার করছে, তারা প্রতিহত হোক, তারা বন্ধ করার জন্য জাতিসংঘে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেশকে ভালোবাসেন এবং বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।